আমরা করতে পেরেছি। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে বিডিএস করছে, মাত্র আগে 50 আসন ছিল, সেটাকে আমরা আরও বাড়িয়ে এখন 63 আসন করেছি। কেন্দ্রীয় সরকার রাজ্যে প্রায় 839 কিলোমিটার জাতীয় সড়ক যে কাজ, সেই নির্মাণ কাজ এখন চলছে, এবং ইন প্রিন্সিপাল আরও 6টা জাতীয় সড়কের কথা আমাদের দিল্লি থেকে আমাদের বলেছেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে পঞ্চায়েত দপ্তর গ্রামোন্নয়নের 2024 সালে 60টি জাতীয় পুরস্কার পেয়ে ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। এই সাফল্য শুধুমাত্র রাজ্যের সুশাসন ও উন্নয়নের প্রতিফলন নয়, এটা একমাত্র সম্ভব হয়েছে সবাই মিলে এই সরকারকে আমরা সাহায্য করছি, সবার কারণেই এই যে রেজাল্ট আমরা 60টি জাতীয় পুরস্কার আমরা পেয়েছি, সেটা সবে এই যে মাইল ফলক অর্জন করেছি সেটা সম্ভব হয়েছে। আমাদের এই ত্রিপুরাতে মহিলা বান্ধব পঞ্চায়েতে প্রথম এবং দরিদ্রমুক্ত শিশু বান্ধব পর্যাপ্ত জল পঞ্চায়েতের ক্ষেত্রে ত্রিপুরা 3য় স্থান পেয়েছে। গোমতী জেলা আপনারা শুনলে নিশ্চয়ই জেনেছেন আপনারা যে শ্রেষ্ঠ জেলা শিরোপা পেয়েছে, এবং অমরপুর ব্লক জাতীয় স্তরে ইন্টারমিডিয়া ক্যাটাগরিতে 2য় স্থান অর্জন করেছে। প্রাণী সম্পদ বিকাশে 11 কোটি টাকা ব্যয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা চালু করা হয়েছে। এখানে সরকারি কর্মচারীরা বেশিরভাগ আছেন। আপনারা সবাই জানেন যে 7ম পে কমিশন, আগে সরকার 7ম পে কমিশন দিতে অনীহা ছিল। আমাদের আন্দোলনের ফলে আমরা যখন বিরোধীতে ছিলাম, তারপরে দিতে বাধ্য হয়েছে, সেখানেও কিন্তু সেখানে কম দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এসে আমাদের সরকার যখন আসলো সেখানে 2.57 ফ্যাক্টর ফিক্সেশন সেটাখানে আমরা দিয়েছি। 2022 থেকে এখন পর্যন্ত সরকারি কর্মচারীদের যে স্টেপ বাই স্টেপ মহার্ঘ ভাতা আমরা দিয়েছি। 2022 সালে প্রথম 5%, এবং তারপর 12%, 2024 সালে আরও 5%, তারপর আরও 5% মহার্ঘ ভাতা আমরা দিয়েছি। এর আগে খালি প্রসেশন করো, তারপরে যদি ডিএ দেয়, কিন্তু আমরা প্রসেশন করার আগেই কিন্তু আমরা ডিএ দিয়েছি। এর আগেও আমরা করোনাকালীন সময়েও 3% ডিএ আমরা এই সরকার আসার পর দিয়েছে। মোট আমরা 30% ডিএ আমাদের সরকার এই কর্মচারীদের জন্য দিয়েছে। আগামী দিনেও আমরা আশা করছি যে যে ডিফারেন্সটা আছে, যেটা কমানো যায়, সেই চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে আছে। প্রমোশন নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, এই সরকার আসার পর আমরা অ্যাডহক বেসিসে আমরা প্রমোশন চালু করেছি। আরেকটা বিষয় যেটা আমরা প্রায়ই দেখতাম যে কমিউনিস্টদের আমলে চাঁদাবাজি, সরকারি কর্মচারীদের চাঁদার সবসময় চাঁদার একটা জুলুম থাকতো, সেটা কিন্তু এখন দেখা যায় না। আমরা রাজনৈতিক যে প্রতিহিংসামূলক যে বদলি, সেটাও কিন্তু আমরা বন্ধ করেছি। এখানে মাননীয় পর্যটন মন্ত্রী আছেন, আমরা পর্যটনকে যাতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার